Now guys, welcome back to the channel. তো তো বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে স্পেশালি দুটো টপিকের উপর কথা বলবো। ফার্স্ট হচ্ছে কিছু ট্রাফিক রুলসের উপরে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে তোমরা যারা মোটো ব্লগার আছো অথবা বাইক রাইড করো, এর সঙ্গে এরকম অনেক ইস্যু আমি দেখি যে ফেসবুক ইউটিউবে, যে রাস্তায় তোমরা ধরো কারোর ভিডিও করছো, সেইখানে বলছে ভিডিও করা ইনলিগাল। তো সেই সব ব্যাপারেই একটুখানি কথাবার্তা বলবো। তো এখন আমি আছি সেকেন্ড হুগলি ব্রিজ। তো হুগলি ব্রিজটা পার করলে আমরা পাবো কোনা এক্সপ্রেস হাইওয়ে, অ্যাকচুয়ালি NH-12, এটাও হচ্ছে NH-12ই আছে, রাস্তাটা NH-12, ব্রিজটা হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ। আর একবার তবু কনক্লুশনটা ক্লিয়ার করে দিই, এই যে এই রাস্তাটা হচ্ছে NH-12, ন্যাশনাল হাইওয়ে 12, আর এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ। এই রাস্তাটা মেনটেন করে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, অ্যান্ড ব্রিজটা মেনটেন করে হচ্ছে স্টেট গভর্নমেন্ট আমাদের। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, আগে এই রাস্তাটা কোনা এক্সপ্রেস হাইওয়েই ছিল। 2012-র পরে ন্যাশনাল হাইওয়ে 34 আর ন্যাশনাল হাইওয়ে 117 মার্জ হয়ে একসাথে এটা NH-12 হয়েছে। তো ঠিক আছে, সেই ব্যাপারে আমি পরে কথা বলবো। তোমাদের অনেক ভিডিওতেই আমি দেখেছি যে ট্রাফিক পুলিশ কনস্টেবল 100 রুপিসের বেশি ফাইন তোমাদের কাটতে পারবে না। কনফিউশনটা তোমাদের ক্লিয়ার করি। ইন্ডিয়ান কনস্টিটিউশন লেখা এইরকম আছে যে পুলিশ কনস্টেবল, সেটা যে স্টেটেরই হোক না কেন, পুলিশ কনস্টেবল তোমার ফাইন করতে পারবে সব থেকে লোয়ার অ্যামাউন্টের যে ফাইন হয়। এবার কোনো স্টেটের যদি 500 টাকা লোয়ার অ্যামাউন্টের ফাইন হয়, তো পুলিশ কনস্টেবল তোমার 500 টাকারই ফাইন কাটবে, কারণ তার নিচে কোনো ফাইন নেই। এবার তোমরা এখানে কোশ্চেন করতে পারো যে যদি সেরকম হয় তাহলে তো ট্রাফিক পুলিশ কনস্টেবলের তো ফাইন কাটার কোনো পাওয়ারই নেই। তো এই জায়গাটাতেই কনফিউশনটা হয়, সেটা আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম যে ভারতীয় সংবিধানে এরকম একটা রুলস আছে যে পুলিশ কনস্টেবল তোমার সব থেকে লোয়ার অ্যামাউন্টের ফাইনটা কাটতে পারবে, সব থেকে লোয়ার। এবার কোনো স্টেটের যদি ফাইন হয়, কোনো স্টেটের যদি ফাইন সব থেকে কম হয় 1000 রুপিস, তো ট্রাফিক কনস্টেবল তোমার 1000 রুপিসেরই ফাইন কাটবে, ওভার দেন 1000 রুপিস কাটতে পারবে না। আশা করছি তোমরা বুঝতে পারলে জিনিসটা। মনে রাখবে, সবসময় মনে রাখবে, পুলিশ কনস্টেবল সব থেকে তোমাদের স্টেটের সব থেকে যে লোয়ার অ্যামাউন্ট হয় সেই ফাইনটা কাটতে পারবে। প্রবলেমটা অনেক জায়গাতেই হয়, প্রায় ম্যাক্সিমাম জায়গাতেই আমি দেখেছি যে ট্রাফিক পুলিশরা ওদেরকে বলে যে আপনার গাড়ির কাগজের হার্ড কপি দেখান, কিন্তু তোমরা সবাই বলো যে আমার কাছে হার্ড কপি নেই। এরকম তো রুল আছে যে আমার কাছে আমি যদি হার্ড কপি না ক্যারি করতে পারি তাহলে আপনাকে অনলাইনে দেখতে হবে। হ্যাঁ, তো এইখানেও একটা কনফিউশন আছে, সেটা আমি তোমাদের ক্লিয়ার করে দিই ফার্স্টে। তো ধরো তোমরা কোনো রুলস ব্রেক করলে, যেমনি ধরো হেলমেট পরলে না, অথবা ভুল করে সিগন্যাল ভেঙে দিলে, অথবা কাউকে ধাক্কা মেরে দিলে ভুল করে, যাই হোক, সেটা যে কোনো কিছু হতে পারে। তো সেই জায়গাতে যদি তোমাদেরকে পুলিশ বলে যে তোমাকে হার্ড কপি দেখাতে হবে, তো তোমাদেরকে অন্তত সঙ্গে করে একটা, যে কোনো গাড়ির, তোমরা পারলে তোমাদের যে লাইসেন্স হয়, ড্রাইভিং লাইসেন্স, তোমরা সেই ড্রাইভিং লাইসেন্সটাই সঙ্গে করে ক্যারি করবে। আর কোনো একটা কোনো কাগজ ক্যারি করতে হবে না, ইন্স্যুরেন্স বলো, গাড়ির রেজিস্ট্রেশন বলো, পলিউশন বলো, কোনোটাই তোমাকে ক্যারি করতে হবে না, শুধুমাত্র তোমাদের ড্রাইভিং লাইসেন্সটা অলওয়েজ ক্যারি করবে। কারণ দেখো, তোমরা যদি কোনো রুলস ব্রেক করো, ফাইন তোমাদেরকে নিতেই হবে, সেইখান থেকে তুমি বাঁচতে পারবে না, ও ফাইন দেবে। তুমি যদি তাকে ড্রাইভিং লাইসেন্স না দাও, সে তার কাছে কিন্তু পাওয়ার আছে, সে তোমার গাড়ি অব্দি সিজ করে নিতে পারে অন দ্য স্পট। সে তোমাকে অ্যারেস্ট করতে পারবে না, কিন্তু তোমার গাড়ি সিজ করে নেবে যদি তুমি তাকে লাইসেন্স না দেখাতে পারো। কারণ এই যে কেসগুলো হয়, বড় বড় কেসগুলো, এই কেসগুলো কোর্টে যায়, তো তোমাকে লাইসেন্সটা কোর্ট থেকে তোমাকে ফাইনটা দেবে, ফাইনটা তোমাকে কোর্টে গিয়ে জমা দিতে হবে।
ওর থেকে তোমাকে লাইসেন্স ছাড়াতে হবে, একটা লম্বা প্রসিডিওর থাকে। তো তোমাদেরকে সবসময় বলবো যে যখন তোমরা বাইক রাইড করবে অন্তত সঙ্গে করে নিজের ড্রাইভিং। তো দেখতে দেখতে আমরা NH-16 ছেড়ে এবার NH-19 নিয়ে নিলাম। এটা হচ্ছে কলকাতা দিল্লি রোড। বাই দ্য ওয়ে, এবারে আমি নেক্সট আসি। তো তো তোমরা দেখো, এইটা হচ্ছে NH-19 দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে। আমি এখন আছি ডানকুনি, এই নিচে হচ্ছে ডানকুনি। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটা আগে ছিল না, এই ব্রিজটা তৈরি হচ্ছিল। তো ব্রিজটা হয়ে যাওয়ার পর এই যে ব্রিজটা হয়ে গেছে, এটা আমি আগের দিনকে দেখেছিলাম যে হয়ে গেছে, কিন্তু আমি একবারও আসিনি। তো আজকে স্পেশালি এই কারণেই আমি ওভার স্পিডিং করার জন্য 1000 টাকার ফাইন হয়। তারপরে ধরো ড্রিঙ্ক এন্ড ড্রাইভ করছো, 5000 টাকার ফাইন। উইদাউট ড্রাইভিং লাইসেন্সে গাড়ি চালাচ্ছ, 5000 টাকার ফাইন। এরকম অনেক রুলস আছে, আলাদা আলাদা রুলসে আলাদা আলাদা ফাইন হয়। তো ধরো তুমি সিগন্যাল ভাঙলে, তোমাকে বললো যে তোমাকে এখন 5000 টাকা ফাইন দিতে হবে, 2000 টাকা ফাইন দিতে হবে। তো সেই জিনিসটার আগে তোমাকে জানতে হবে যে সে তোমাকে কিসের উপরে ফাইনটা দিচ্ছে। তুমি ভাঙলে সিগন্যাল, ও তোমাকে দিয়ে দিল 185 মদ খেয়ে গাড়ি চালানোর কেস, সেইটা তো একটুখানি ডিফারেন্স হয়ে গেল না। তারপরে তোমাকে দিয়ে দেবে ডেঞ্জারাস ড্রাইভিং করলেও 5000 টাকার ফাইন হয়। ডেঞ্জারাস ড্রাইভিং মানে তুমি কাউকে একদম উড়িয়ে দিয়ে চলে গেলে, ধাক্কা মেরে দিলে, ওগুলো হচ্ছে ডেঞ্জারাস ড্রাইভিং, ওগুলোতেও 5000 টাকার ফাইন হয়। সেই জায়গায় তোমাদের কিছু রুলস জানতে হবে যে কোন ফাইনে কোন রুল ব্রেক করলে কি ফাইন হয়। সেইটা জানবার জন্য তোমাদের একটাই জিনিস করতে হবে, ট্রাফিক যে রুলস হয় সেই রুলস গুলো একটুখানি রিড করতে হবে, একটুখানি দেখে নিতে হবে, দেখে মাথায় রাখতে হবে। যদি তোমরা ঠিক মতন মাথায় রাখো, তাহলে তোমাদের সাথে সেকেন্ড টাইম আর তোমাদের সাথে এই জিনিসগুলো আর কেউ করতে পারবে না। তোমরা যেই স্টেটেই থাকো না কেন, সেই স্টেটের পুলিশের একটা আলাদা পার্সোনাল ওয়েবসাইট থাকে, সেটা তোমরা গুগলে গেলে পেয়ে যাবে। যেমনি আমাদের কলকাতা পুলিশের ওয়েবসাইট আছে, বেঙ্গল পুলিশের আলাদা ওয়েবসাইট আছে। তোমরা যদি কারো বোম্বেতে থাকো তো বোম্বে পুলিশের আলাদা ওয়েবসাইট থাকে, হিমাচল প্রদেশে থাকো তো হিমাচল প্রদেশের পুলিশের আলাদা ওয়েবসাইট থাকে। তো সেই ওয়েবসাইটে ট্রাফিক রুলস গুলো, ট্রাফিক নর্মস গুলো সব তোমরা দেখতে পাবে। একটা পিডিএফ ডাউনলোড করা যায়, পিডিএফটা ডাউনলোড করবে, তাতে সব টোটাল ফাইনের লেখা থাকে। সেইগুলো একটু রিড করে নেবে। রিড করে নিলে তোমরা জিনিসটা অন্তত ধরতে পারবে যে তোমার সঙ্গে ভুল হচ্ছে, ইনলিগাল জিনিস হচ্ছে। তুমি ভাঙলে সিগন্যাল, তোমাকে দিয়ে দিল 5000 টাকার কেস, এটা ইনলিগাল। তো সেই জায়গাতে তুমি সেই জিনিসটা ধরতে পারবে। এই কনফিউশনটাকেও তোমাদের ক্লিয়ার করতে পারলাম। এখনো যদি কোনো কনফিউশন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করবে, আমি তার উত্তর দেবো। আচ্ছা, মোটামুটি ট্রাফিক রুলস এর উপর আজকে এইটুকুনি বললাম। আর যদি কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে বলো, আমি বলবো, অসুবিধা নেই। কমেন্ট সেকশনে আমি তোমাদেরকে বলবো। আচ্ছা, এবার নেক্সট আসি হেলমেটে গোপ্রো মাউন্ট নিয়ে। তো দেখো, আমি তোমাদের সবার ফার্স্টে একটা জিনিস বোঝাই। যখন আমরা কোনো ট্রাফিক রুলস ব্রেক করি, সেখানে আমরা ট্রাফিক চালান দেয় পুলিশ। তো সেই চালানে আমাদের একটা আইপিসি সেকশন থাকে, সেকশনের এগেনস্টে যে ফাইনটা হয় সেটা আমরা পেমেন্ট করে সেই কেসটা সেটেল হয়ে যায়। তো স্পেশালি যদি বলি,
মোটো ব্লগে ক্যামেরায় হেলমেট মাউন্ট করবার জন্য ন্যাশনালি কোনো রুলস বের হয়নি এখন ইন্ডিয়াতে। কেরালা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে একটা রুল, নতুন ছোট রুল বের করেছে যে হেলমেটে ক্যামেরা লাগালে তো সামনের ভিজিবিলিটিতে একটু প্রবলেম হয়, তো সেই কারণে 1000 টাকার ফাইন আর 3 মাসের জন্য লাইসেন্স সিজ। কিন্তু শুধু কেরালা ছাড়া ইন্ডিয়ার আর বাকি কোনো জায়গায় এই নিয়মটা এখনো চালু হয়নি। তোমাদেরকে দেখি তোমরা অনেকেই ধরো কোথাও তোমাদের কোনো পুলিশ ধরলো কোনো নাকাচেকি নিয়ে, অথবা রাস্তায় যেতে যেতে কিছু ভাঙলে, কিছু ভুল করলে, সেই জন্য পুলিশ ধরলো, অথবা ভুল না করলেও পুলিশ ধরলো, সেখানে তোমরা তার ভিডিও করতে লেগে যাও। তো আমি তোমাদেরকে বলছি এই কথাটা অবশ্যই মনে রাখবে, ইন্ডিয়াতে উইদাউট কারোর পারমিশন ভিডিও করা হচ্ছে ইল্লিগাল। সেই পুলিশ অথবা সেই ব্যক্তি অথবা পুলিশ যদি চায় তোমার নামে কিন্তু কেস করতে পারে, এ কথাটা অবশ্যই মনে রাখবে। হ্যাঁ, তুমি ভিডিও তখনই করতে পারবে যখন ধরো তোমার সাথে কোনো ইল্লিগাল কোনো ডিজিজ হচ্ছে। যেমনি একটা এক্সাম্পল দিলাম, ভুলভাল কেস দেওয়া, অথবা তোমাকে ধরো কেউ মারলো, সেই পজিশনে তুমি ভিডিও শুট করতে পারো অ্যাজ পার এভিডেন্স। তখন তুমি তাকে বলতে পারো যে আমি ভিডিওটা শুট করছি একটাই কারণে, আমার কাছে কোনো প্রুফ নেই, আমি প্রুফের জন্য ভিডিওটা শুট করছি। প্রুফের জন্য তুমি ভিডিও শুট করতে পারো, এছাড়া তুমি ভিডিও শুট করতে পারো না। কোনো ইন্ডিয়ান কোনো ব্যক্তির, কোনো পুলিশ হোক ব্যক্তি হোক, তার পারমিশন ছাড়া তুমি ভিডিও শুট করতে পারো না। তার পারমিশন ছাড়া তুমি তার ভিডিও শুট কোনো মতে করতে পারো না। এই কথাটা অবভিয়াসলি সব সময় মনে রাখবে। এই দেখো কি হলো কেসটা, তাই বলো। আমি বললাম কি রে ভাই, অ্যাক্সিডেন্ট কিছু হয়ে গেল নাকি? আচ্ছা ভাই, দাও এবারে আমি ফার্স্টে একটু ঘুরে যাব, অনেকটাই এসে গেছি। দিল্লি রোডটা অনেকটাই ভালো করে দিয়েছে, আগে এতটা ভালো ছিল না, তো নিট অ্যান্ড ক্লিয়ার করে দিয়েছে। আচ্ছা, এই ভিডিও রেকর্ডিং এর প্রবলেমটা আমি তোমাদের, ভিডিও রেকর্ডিং এর কনফিউশনটা তোমাদের বলে দিলাম। যদি কারোর কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে বলবে, আমি রিপ্লাই করব। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি আরো কারোর কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, আমি রিপ্লাই করব, বলে দেবো, অসুবিধা নেই তোমাদের। You can see the writing on the pavement. Young kids, they're growing up in basements. Online, a whole new generation. I'ma make mine, so you better go take it. Always, they need a new replacement. Decentralized, can't contain it. We're changing lives, yeah, upgrading. Call it suicide of the older generation. What keeps you up at night, yeah? Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough.